জেলখানা থেকে 3টা আসামি ছাড়া পাইছে আর আমি একজনের ঘাড়ে উঠে দৌড় দিলাম। সো হেই গাইস, ফ্রম নাথিং টু এভরিথিং সিরিজ। এইটা পার্ট পাওয়ার নো। আমি যখন সকালে রেডি হইতেছিলাম তার আগে কন্টেন্টটা করলাম, তারপর আবার রেডি হয়ে চলে গেলাম নামাজ পড়তে। আর নামাজ পড়তেছিলাম, দোয়া করতেছিলাম এবং বৃষ্টির দিকে তাকাইছিলাম কারণ বৃষ্টি পড়তেছিল। এরপর নাইমে চলে গেলাম আম্মুর সাথে আজকে পাসপোর্ট অফিসে। এক পাসপোর্ট 100 দিন ঘোরা। আর এই ঘুরতে ঘুরতে আমার মাথা মুথা সব ক্রাক হয়ে গেছে। এরপর পাসপোর্ট অফিসে যখন ছবিটা তুলছি, তোলার পর বাসায় এসে আবার ছবি তুলছি, অর্থাৎ আমি ভিডিও করছি। এরপর ভিডিওটা মেক করে চলে আসলাম নিউ মার্কেটে। আর নিউ মার্কেটে আসি একজনের সাথে দেখা করতে, সরি অনেকজনের সাথে। তারা হলো আমাদের বড় ভাই, আমার বড় ভাই, অর্থাৎ এরা এতই বড় যে তারা আমার বড় ভাই হয়ে গেছে। কে কাছে কিছু টাকা ছিল তাই তাদের প্রথমে ফ্রেঞ্চ ফ্রাই খাওয়াইলাম, তারপরে তাদের কাছ থেকে আমি বাদাম খাইলাম। আর এত সুন্দর বাদাম মাখা আগে জানতাম না, কারণ আমাকে মৃদুল ভাই আগে বলছিল না। তারপর চলে গেলাম মসজিদে নামাজ পড়তে। এরপর চলে গেলাম আবার খাবারের সন্ধানে। আমার পা ব্যথা হয়ে গেছে তাই আরিক ভাই আমাকে হেল্প করতেছিল তার ঘাড়ে উঠে আর একটা দোকানে যাওয়ার জন্য। এরপর চলে আসলাম বাসার নিচে, অর্থাৎ ভ্যানে করে কয়েকটা ড্রেস কিনতে গেলাম। 150 টাকার 2টা শার্ট নিয়ে বাসায় চলে আসলাম। দিনটা ভালো ছিল, 10 আউট অফ 10।